হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল রান্না দিয়ে শুরু করলাম। ভাত, পেঁয়াজকলি ভাজা, আলু ফুলকপির রসা, পাঁপড় ভাজা, আর আছে মসুরের ডাল, আর করেছি ডিমের কারি, বেশি করে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, যেটা সবাই জানো আমি এভাবেই করি, ঝোল না, শুকনো শুকনো। আর এখানে আছে ছেলের ভাত, যেহেতু গরম রাখার জন্য ধুই হটপট বাড়িটাতেই রেখে দিই। তো জানাবে কেমন হয়েছে। শুধু রান্নাই হয়েছে আজকে, আর বাকি অন্য কোনো কাজ হয়নি, গ্যাসও মাজা হয়নি, বাসনও মাজা হয়নি। আর এখানে ছেলে জায়ের সঙ্গে খেলা করছে, ও খেলা করতে করতে আমি বাকি সব কাজটা করে নেব। আজকে ঘুম থেকে লেট হয়ে গেছিলো উঠতে, তাই বলে সব কাজে একদম লেট হয়ে যাচ্ছে। আর কি বলতো, ছোটো দিনের বেলা না দেখতে দেখতে কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আর দেখো এই যে আমার গ্যাস মোছা হয়ে গেছে, প্রেসারে ছেলের আপেল সিদ্ধ বসিয়েছি, ওটাও হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। এই যে বাসন মেজে রেখে দিয়েছি, এইগুলোকেও গুছিয়ে রেখে দেবো, এগুলোকেও গুছিয়ে নিই। চলো, এই যে বাসন গোছানো হয়ে গেল এক চুটকিতে, বাসন গোছানো হয়ে গেছে। এবার ছেলেকে, অনেকটাই বেলা হয়ে গেছে, জল খাওয়াইনি, খাওয়ার খেয়েছে সকালবেলা, এখন এই টাইমটা একটু জল খাওয়াই। তো ওকে জল খাওয়াবো, এবার ঘরে নিয়ে যাব। ও ঘরে যাবে না, যেতে চাচ্ছিল না। আর এই সোয়েটারটা আজকেই পরিয়েছি, আর আজকে একটু কয়েক সেকেন্ডের মধ্যে নোংরা করে দিয়েছে। ওই জন্য ওকে আমি বলছিলাম কেন নোংরা করছিস, তার মধ্যে এখন কয়দিন হলো তেমনভাবে আকাশে রৌদ্র নেই বললেই চলে। সেই দিন তো বিকেলবেলা বৃষ্টিও পড়ছিল ঝিরিঝিরি করে। শনিবারে একটা ভিডিও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি, আমার নিজের ভুলের কারণে। যাই হোক, এই যে দেখো এখানে ছেলে একা একাই চলে আসে কলে হাত পা ধোয়ার জন্য, ও একা একাই হাত পা ধোবে। দেখো কেমন করে আমার পাগলাটা হাত পা ধুচ্ছে, প্রথমে পা ধোবে, তারপরে হাত ধোবে, ধুয়ে কল বন্ধ করতে পারে না। তো আমি বললাম কলটা ভালো করে বন্ধ করো শোনায়, তো বন্ধ করতে পারছিল না, আরও জোরে কলটা ছাড়ছিল। তো শেষমেশ আমি কলটা বন্ধ করে দিলাম। তো কল বন্ধ করা হয়ে গেছে, তো বলছে ওর হাত ধোয়া ভালো করে হয়নি, তো আবার হাত ধুবে ও। তো আবার যে দেখো আবার উঠছে ও হাত ধোয়ার জন্য। তো চলো এবার ওকে আমি ভালো করেই হাত পা ধুয়ে দিব, নয়তো ও যতক্ষণ না ভালো করে হাত পা ধোয়া হচ্ছে ততক্ষণ ওই এরকমই করতে থাকবে। যে দেখো এবার আমি ভালো করে ওকে হাত পাটা ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে ঘরে নিয়ে যাব। আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে, তোমাদের ওখানের ওয়েদার কেমন কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। তো এই যে ছেলেকে ঘরে নিয়ে এসেছি, ওকে টিভি দিয়ে দিলাম, এবার একটু টিভি দেখুক ও। আর এই যে ছেলের জামা কাপড়, আর বাথরুমেও আরও জামা কাপড় আছে ভেজানো, ওইসবও কাচা হয়নি। ঘর মোছা হয়ে গেছে, ঘর গোছানোও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, একা একাই সব কিছু করতে লাগে। তো এই যে দেখো আমারও প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, আমি খেয়ে দিয়ে ছেলেকে আবার চলে আসলাম খাওয়াতে। মানে ছোটো দিনের বেলার জন্য না কাজ করে সামলে উঠতে পারি না, কোন সকালে ঘুম থেকে উঠি তবুও যেন হয় না, একটু সময় বসারও টাইম পাই না, চলতেই থাকে। আর ছেলেকে খাইয়ে নিলাম, খাওয়ানোর পর এবার এসেছি, কালকে রোববার ছিল, তো রবিবারে ঘুরতে গিয়েছিলাম। তো জামা কাপড় সব কিছু ভাঁজ করে রেখে দেবো, যে এত জামা কাপড় আছে, ঘুরতে গিয়েছিলাম, এসব কিছু ভাঁজ করব, যেহেতু এখন শীত পড়ে গেছে, সোয়েটারও পরতে লাগছে, ওই জন্য সব কিছু ভাঁজ করে রেখে দেবো। আর একটা ছেলের রুমাল খুঁজে পাচ্ছিলাম না, যাওয়ার সময় তাড়াহুড়ো লেগে গেছে, ওর রুমাল খুঁজে পাচ্ছিলাম না, রুমাল খুঁজতে আর আমি জামা কাপড় এলোমেলো করে রেখে দিয়েছিলাম, ওই সবও ভালো করে ভাঁজ করে নেব। আর প্রত্যেক রবিবারে প্রায় আমরা ছেলেকে নিয়ে ঘুরতে বেরোই, তো হাজারো ব্যস্ততার মাঝে ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, পারি না এখন আর তেমনভাবে ওকে সময় দিতে, কাজটা সামলে উঠে হয় না ওকে, মানে একদমই পারি না ওকে সময় দিতে। ছেলেটা
সত্যি অন্য বাচ্চার থেকে ও অনেক শান্তশিষ্ট, জন্যই আমি একা হাতে ওকে নিয়ে সংসারের এতটি কাজ করতে পারি। তো আমার আলমারি গোছানো হয়ে গেছে, এবার মাথাতে ওকে তেল দিয়ে দিচ্ছি। 11:30 বেজে গেছে, স্নান করাবো ওকে। এখানে ওরা রৌদ্রুতে বসেছিল যা আর ছেলে মিলে। তো আজকের জন্য এত